আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কাটা মশলায় গরুর মাংস। এই রান্নাটা করা যতটাই সহজ, খেতে ততটাই মজা। একটুও ঝামেলা হয় না। সামনেই তো কোরবানির ঈদ আসছে। একরকম মাংস রান্না খেতে খেতে একঘেয়েমি লাগে। তো যদি একটু ভিন্নতা আসে মন্দ কি। তো এখানে আমি 1.5 কেজি মতো গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ মাংস। তো আমি একটি প্যানের মধ্যে মাংস দিয়ে দিব। তার মধ্যে আমি একটু মোটা করে কাটা পেঁয়াজ 1/2 কাপ মতো দিব, 2 টেবিল চামচ রসুন কুচি দিব, 1.5 টেবিল চামচ আদা কুচি দিব, 10-12টি শুকনা মরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব, 4-5টা গোলমরিচ আস্ত দিব, 2-3 টুকরা দারচিনি, 2-3টা লবঙ্গ, 2-3টা এলাচ আমি দিয়ে দিব। আর দিব আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া। এই রান্নাতে আমি কোনো হলুদের ব্যবহার করব না। আমার জিরার গুঁড়াটাই একটু হলুদের মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু জিরার গুঁড়া। তো আর দিব আমি স্বাদ মতো লবণ। এবার আমি দিব 2 টেবিল চামচ টক দই আর 1 টেবিল চামচ সাদা সিরকা দিয়ে আমি হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব। কিছুক্ষণ মাখানোর পরে আমি এতে পরিমাণ মতো তেল অ্যাড করে দিব। তেল দিয়ে আমি আবারও সুন্দর করে কিছুক্ষণ মাখিয়ে নিব। এই তো মাখানো হয়ে গেলেই আর কোনো ঝামেলা নেই। এবার আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসানোর পর আর কোনো কাজ নাই, শুধু মাঝে মধ্যে একবার নেড়ে দিতে হবে। এই রান্নাটা আমি করব পানি ছাড়া। তো আমি চুলায় দিয়ে গ্যাস অন করে দিব। দিয়ে আমি 10 মিনিট রান্না করার পরে এই মাংস থেকে বেশ অনেকখানি পানি বের হয়ে আসছে। এই পানিতেই আমি মাংসটাকে সেদ্ধ করে নিব। তো আরো আমি 50 মিনিট রান্না করার পরে মাংসটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি 2-3টা এলাচ গুঁড়া করে দিয়ে নামিয়ে নিব। এই তো আমার মাংস রান্না শেষ। মাংসটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। শুধু আমি চুলায় দেওয়ার পরে মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি। আর রান্নাটা আমি লো হিটে করেছি। এই রান্না করায় কোনো ঝামেলা হয় না, শুধু একবার বসাইতে পারলেই হয়। মাংস কষানোরও ঝামেলা নেই, মশলা কষানোরও ঝামেলা নেই, শুধু হাতে মেখে একবার শুধু বসিয়ে দিব, বাস রান্না শেষ। কিন্তু খেতে অসম্ভব মজা হয়। তো কোরবানির ঈদে এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন খেতে অসম্ভব মজা হয়। এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।